নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ একটা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান ছিল। আমাকে বলা হয়েছিল সব রকম রান্না করতে। আমি আপনাদের সঙ্গে শুধু বাঁধাকপিটা শেয়ার করছি। আমি নিরামিষ বাঁধাকপি কিভাবে বানাই সেটাই আমি বানাবো। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ভাজা মশলাটা প্রথমে করে নিয়েছি। ভাজা মশলায় ছিল জিরে, এলাচ, দালচিনি, লবঙ্গ, সেগুলো সমস্ত উপকরণ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপি ছিল 3 চুবড়ি। 3 চুবড়ি বাঁধাকপি আগে একবার করে দিয়ে জল ঝেড়ে সেটাকে শুকনো খোলাতেই আমি সব বাঁধাকপিগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। কড়াই থেকে তুলে ভালো করে কড়াই পরিষ্কার করে প্রয়োজন মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে নেড়ে চেড়ে আমি ওপর থেকে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো আমি একসঙ্গে সবটা দিচ্ছি না, কারণ অনেকটা দিয়ে দিলে নাড়তে চাড়তে একটু অসুবিধা হবে, ভালো পিঠ পাবে না। উনুনের মধ্যে হচ্ছে তো, উনুনটা খুবই ছোট আমার একার সংসারের ছোট্ট উনুন, আর রান্নাটা অনেকটা বেশি, তাই প্রথমে একটু হালকা করে নেড়ে নিয়ে আরও একবার দুবার করে দিয়ে আমি আলুটা ভাজবো। এখন কত সুন্দরভাবে আমার আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে আরও কিছুটা আলু ছিল, সেটাও আমি ওর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই অনুষ্ঠানটা হচ্ছে আমার জায়ের যে মেজো বৌমা, নিজের না, জাস্তুতো যা, তার বৌমার মা মারা গিয়েছিলেন। ওনার আজকে একটা ভুজি দেওয়ার পালা। সেই ভুজির জন্য ও কিছু ব্রাহ্মণ, কিছু বাচ্চাদের খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। সেই অনুষ্ঠানটাই আজকে আমাকে রান্না করার জন্য বলেছিল, সেটাই আমি আস্তে আস্তে করছি। এখন আমার আলুও ভাজা হয়ে গেছে। আলু তুলে নিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে দিয়ে লাল লাল করে ভেজে ওপর থেকে দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। সব কিছুই আমি আন্দাজ মতো দিচ্ছি, কারণ কোনো কিছু এতে মাপজোক নেই। অনেকটা পরিমাণে বাঁধাকপি, অনেকটা পরিমাণে টমেটো আর সব দিয়েছি, আলুও অনেকটা দিয়েছে, তাই আন্দাজ মতো বুঝে বুঝেই আমি দিয়েছি। এর মধ্যে সমস্ত উপকরণই আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটাও দিয়ে এর মধ্যে লাল লাল করে ভেজে নেব। এখন আমার সমস্ত উপকরণই ভাজা হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়োটা বাঁধাকপিতে একটু কমই দেবো। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তারপরে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর মিষ্টিটা আমি খুব বেশি দিচ্ছি না। ওরা একটু মিষ্টি কম খায়। আমরা একটু, যেমন বাঁধাকপির তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করি, ওরা বলে আমরা একটু হালকা মিষ্টি দিয়ে খেতে পছন্দ করি। তাই ওদের কথা ভেবেই আমি অল্প করে করেছি, কারণ ওদের বাড়িতে আজকে অনেকগুলো লোকই খাবে। সেই জন্যেই অনেকটাই বাঁধাকপি, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই কড়াটায় কিন্তু খুব বড় কড়াই, তার মধ্যে এটা হচ্ছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এতে কিন্তু এক ফোঁটা আমি জল দিইনি। সুন্দর করে আমার বাঁধাকপিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে বাঁধাকপিটা, পুরো একদম সুন্দর মাখো মাখো তরকারিটা হয়েছে। এখন ওপর থেকে দিয়ে দেবো ওই ভাজা মশলাটা দেওয়ার পর ওপর থেকে আর কিছুটা পরিমাণে ঘিও দিয়ে দেবো। বন্ধুরা, আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।